তো এখন হচ্ছে বাসায় চটপটি মশলা তৈরি করে নিব। রেডিমেড মশলাটাই কিন্তু চটপটি অতটাও ভালো লাগে না। তো সেই জন্য আজকে চিন্তা করলাম বাসায় মশলাটা রেডি করব এবং আপনাদের সাথেও একটু শেয়ার করে দিই। তো এখানে যা 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 উপকরণ আমি নিয়েছি চটপটি মশলা তৈরির জন্য, প্রথমে হচ্ছে এখানে হচ্ছে ধনে, তারপর আছে শুকনা মরিচ। এখানে 12টা শুকনো মরিচ নিয়ে নিয়েছি। ঝালটা হচ্ছে যেমন আপনারা পছন্দ করেন সেরকম বাড়িয়ে কমিয়ে নিতে হবে। আর এখানে হচ্ছে গোলমরিচ, আর এটা হচ্ছে মৌরি বা মিষ্টি জিরা, এটা হচ্ছে লবঙ্গ, আর এইটা হচ্ছে রেগুলার রান্নার যে জিরাটা। আরও একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে বিট লবণ। তো যেহেতু এখনই আমি চটপটি রান্না করছি না, তো সেই জন্য বিট লবণটা এখন আর বের করিনি। আর ভাজার মধ্যে, মশলা ভাজার মধ্যে কিন্তু বিট লবণ দেওয়া যাবে না। তো এটা যখন তৈরি করা হবে চটপটি তখন ব্যবহার করতে হবে। তো যাই হোক, এই সবগুলো উপকরণ এখন আমি একদম খালি একটা কড়াই নিয়ে নিয়েছি, এটার মধ্যে ভেজে নেব। তো কড়াইটা কিন্তু আমি ফ্রি হিট করে নিয়েছি। এখন মরিচগুলো আগে দিয়ে দিব। তো শুকনো মরিচগুলো কিছু সময় নেড়ে চেড়ে তারপরে হচ্ছে সম্পূর্ণ মশলাগুলো দিয়ে দিব। তো খুব একটা কালার চেঞ্জ করে কালো কালো করে কিন্তু একদমই ভাজা যাবে না, তাহলে চটপটির কালার নষ্ট হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি এখন ধনেগুলো দিয়ে দিব। আসলে যে জিনিসগুলো ভাজতে একটু সময় বেশি লাগবে সেইগুলো পর্যায়ক্রমে দিব। ধনেটাও আমি কিছু সময় একটু 5-6 সেকেন্ড ভেজে তারপরে হচ্ছে জিরাগুলো দিব। তো জিরা না, সরি, এখন দিব হচ্ছে গোলমরিচগুলা। হ্যাঁ, আর আমি লো কিন্তু একদম মিডিয়াম থেকে লো আঁচে রেখেছি, আর এখন একদমই কমিয়ে দিয়েছি। চুলার জাল কিন্তু একদমই লো। তো এখন দেব মৌরিগুলা, আর জিরা কিন্তু দেওয়ার সাথে সাথেই ভাজা হয়ে যায়, তো সেজন্য একদম শেষে দিব জিরা। তো মশলাগুলোর কিন্তু ফ্লেভার অলরেডি বের হয়ে গেছে, আর সামান্য ব্রাউন ব্রাউন কালার হলে, মানে কালারটা একটুখানি চেঞ্জ হলেই কিন্তু নামিয়ে নেব, কারণ একদম কালো করে ভাজা যাবে না। ব্যাস, এখন চুলাটা অফ করে দিয়েছি। কড়াইটা এমনিতেই যতটুকু গরম আছে এটাতে হয়ে বাকি যতটুকু আছে ততটুকু হয়ে যাবে ভাজা। এর থেকে বেশি কিন্তু ভাজা যাবে না মশলা। তো এই যে মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, আর একদম বেশি ঠান্ডা হওয়ার পরে বেশিক্ষণ রাখা যাবে না, তাহলে কিন্তু বাটা যাবে না, মশমশা ভাবটা নষ্ট হয়ে গেলে গুঁড়ো করতে সমস্যা হবে। তো একবারে ঠান্ডা হয়ে গেলে আমি সাথে সাথে চলে এসেছি। আর একদম গরম থাকলেও কিন্তু পুরোপুরি মশমশা হয় না, ঝরঝরা হয় না। তো এখন এগুলো আমি গুঁড়ো করে নিব। এই যে পাউডারটা ঠিক এরকম হয়েছে। তবে ব্লেন্ডারে করলে, আমার ব্লেন্ডার তো এমনি আগের ব্লেন্ডার, স্টিলের না, তো ওটাতে গুঁড়ো এতটা ভালো হয় না, এই জন্য আমি পাটায় পিষে নিছি। আর গুঁড়োটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। একদম মিহি তো আর হবে না হলুদ গুঁড়া মরিচের গুঁড়ার মতো, কারণ ধনে আছে, ধনেটা কিন্তু অত মিহি করা যায় না, তারপরেও যথেষ্ট মিহি হয়েছে, এই জন্য আমি পাটায় পিষে নিয়েছি। আর এখানে অনেকখানি মশলা হয়েছে, এটা কিন্তু অনেক দিন ব্যবহার করা যাবে। আমি একটা এয়ারটাইট
বয়মে ভরে রেখে দিব। কালারটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে দেখতে মশলার। তো বেশি অতিরিক্ত ভাজা হয়ে গেলে কিন্তু এরকম কালারটা আসবে না, কালার পুরো নষ্ট হয়ে যাবে, কালো কালো হয়ে যাবে। কিন্তু পারফেক্ট একটা কালার আসছে। ব্যাস সবটুকু ভরে নিয়েছি। এখন এটাকে মুখ আটকে রেখে দিব। বাজার থেকে যে চটপটির ডাল নিয়ে এসেছি 1 কেজি, সেই 1 কেজি ডাল ধরে এখন ঢেলে নিলাম। ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখবো সারা রাতের জন্য। আমি একবারে সেদ্ধ করে রেখে দিব ফ্রিজে, কারণ এই ডালটা সেদ্ধ না করলে আর কি রান্না করা হয় না সচরাচর, যেহেতু একটু ঝামেলা, তো ডালগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। এভাবে অনেক ডাল নষ্ট হয়েছে আগে, তবে এখন আর নষ্ট হয় না। আমি এনেই হচ্ছে এভাবে সম্পূর্ণ ডাল একবারে সেদ্ধ করে যতটুকু রান্না করি ততটুকু তো রান্না করেই নিই, আর বাকিটুকু হচ্ছে সেদ্ধ ডালটা ফ্রিজে রেখে দিই। তাহলে কিন্তু খুব সহজে বের করেই রান্না করা যায়, আর ঝটপট করে সন্ধ্যাবেলার নাস্তা তৈরি হয়ে যায়। তো ডালটা খুব ভালো করে ধুয়ে নিই আগে। এই যে সবগুলো ডাল কিন্তু ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এখন বৃষ্টির পানি দিয়ে ভিজিয়ে রাখবো, তাহলে কিন্তু একদম সহজে ভিজে যাবে। আর বৃষ্টির পানি দিলে একদম সুন্দর করে ভেজে ফুলে ফুলে উঠবে অল্পতেই। তো বন্ধুরা, এখানে হচ্ছে বৃষ্টির পানি আমি কিন্তু স্টক করে রেখে দিই, এই যে ঢাকনাওয়ালা বালতিগুলোতে, বড় বড় বালতি। তো রান্নার কাজে এখানে ব্যবহার করি, আবার যখন ফুরিয়ে যায় ছাদ থেকে নিয়ে এসে আবার ভরে রাখি। তো ডাল জাতীয় জিনিস কিন্তু বৃষ্টির পানি দিলে খুব সহজে সেদ্ধও হয় এবং খুব সহজে ভিজেও যায়। সেজন্য এখানে বৃষ্টির পানি দিয়ে নিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব সারা রাতের জন্য। তো বন্ধুরা, গতকালকে রাতে যে চটপটির ডাল ভিজিয়ে রেখেছিলাম 1 কেজি ধরে, তো সেটা এখন উঠালাম। পানির কোনো খোঁজ নেই, হয়তো নিচে আছে পানি, কিন্তু ডালটা ফুলে একদম ডবল হয়ে গেছে। তো যাই হোক, ভালো করে যেহেতু ধুয়ে দিছিলাম, এই অবস্থাতে এখন আমি হচ্ছে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিব। তো সবগুলো ডাল দিয়ে আরও একটু পানি দিব, পুরো ভরে দেওয়ার দরকার নাই পানি। তো যেহেতু অনেকগুলো, সেজন্য আমি একটাই সিটি দিছিলাম, একটা সিটি দিয়ে রেখে দিছি। তো উপরের এই যে এগুলা ফেলে দিব, এটা খোসাগুলো উপরে উঠে এসেছে, এগুলো ফেলে দিব। যেহেতু 1 কেজি একসাথে সেদ্ধ করেছি, সেজন্য কিন্তু একটা সিটি দিয়ে রেখে দেওয়ার কারণেই সুন্দর মতো একদম সেদ্ধ হয়ে গেছে, আর আস্তে আস্তেও আছে, একদম গলে যায়নি। আর একটা সিটি দিলে কিন্তু একদম গলে ঝোলের সাথে মিশে যেত, ঝোলের সাথে মিশে যেত। এই যে, যেহেতু আমি সংরক্ষণ করব, সবটুকু একসঙ্গে রান্না করব না, ফ্রিজে কিছু রেখে দিব, তো এটাই পারফেক্ট।
যে এগুলো ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। ঠান্ডা হলে যতটুকু রান্না করব অতটুকু রেখে বাকিটা ফ্রিজে রেখে দিব। তো এই তো ডালের মধ্যে আমি একটা আলু সেদ্ধ করে একটু ফেটে দিয়েছি, চটকিয়ে দিয়েছি, কিন্তু পুরো ভর্তা করিনি, একটু আস্তে আস্তে থাকবে এরকমভাবে চটকাইছি। আর যেহেতু এখানে পানিটা কম আছে তো সেজন্য আর একটু পানি গরম করতে এখানে বসিয়ে দিয়েছি। পানিটা গরম হলে ডালগুলো দিয়ে দিব। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ চটপটি মশলা। এটার মধ্যে কিন্তু সব কিছু মিক্সড করাই আছে। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ বিট লবণ। এটা পছন্দ না করলে না দিলেও হবে, তবে দিলে একটু টেস্টটা বেড়ে যাবে। সবগুলো উপকরণ এখন ভালোভাবে মিশিয়ে নিব। এই তো রেডি চটপটি। উপরে হচ্ছে ভেঙে দিয়েছি নিমকি, শসা দিয়েছি, কাঁচামরিচ, ডিম, ধনেপাতা আর টক। বাস। তো আজকে বিস্তারিত শেয়ার করলাম হোমমেড চটপটি। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশেই থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।